সমাজের সবাইকে নিয়ে, কিন্তু তাদের এটা দেখে না, কিন্তু চিপায় চাপায় যারাই থাকে তাদেরকেই দেখে। এটার একটা বিচার চাই। আমরা কি কারা? ওয়ান সব সময় সেরা বাংলাদেশের তার ন্যাশনাল টিম আমরা আবার চাই। প্লেয়ার এবং টিম সম্পর্কে কোনো অবজেকশন নাই। আমার অবজেকশনটা ক্যামেরাম্যানের উপরে। আমরা ভাই এত বড় বিশাল একটা ফ্ল্যাগ আনছি, অথচ ক্যামেরাম্যানের বা ওই যে আরো জাজমেন্ট নিতে আছে তারা চুকুই করে না। এই দেখেন ভাই, সবচেয়ে বড় ফ্ল্যাগ, টিমের সবচেয়ে বড় ফ্ল্যাগ, এমনকি আমার গলায় ব্যথা করতেছে চিল্লাইতে, কিন্তু তাদের চুকে কেন পড়ে না? চিপায় চাপায় মানুষ থাকে তাদেরকে দেখে, কিন্তু আমরা থাকি সমাজের সবাইকে নিয়ে, কিন্তু তাদের এটা দেখে না, কিন্তু চিপায় চাপায় যারাই থাকে তাদেরকেই দেখে। এটার একটা বিচার চাই। আমরা কি কারা? আমরা দেখো কত বড় ফ্ল্যাগ নিয়ে ঘুরি, কিন্তু আমাদেরকে চুকে দেখে না। তারা চিপায় চাপায় বাসে জঙ্গলে অটোবাই দেখে। আমরা কি দেখতে খারাপ? আমাদের কি মানুষ মনে হয় না দেখতে? তারা কেন তাদেরকে দেখে? আমার একটা বিচার, দয়া করে সবাইকে বলতে চাই, যদি এরকম মিস্টেক হয় আপনারা সবাই দেখিয়ে দেবেন, আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন। সাইফুদ্দিন যে পারফরমেন্স করতেছে এবং এটার কারণে সে আবার জাতীয় দলে আসবে। সাইফুদ্দিনকে এনে বলতে গেলে সে আসলে অনেক ভালো মানের একজন ক্রিকেটার এবং অলরাউন্ডার। সে বোলিংয়ে এবং ব্যাটিংয়ে দুইটাতেই। সাইফুদ্দিন জাতীয় দলের যে ব্যাপারটা ইররেগুলারের কারণে হয়ে থাকে, তবে আমরা মনে করি যে সাইফুদ্দিন যে পারফরমেন্স করতেছে এবং এটার কারণে সে আবার জাতীয় দলে আসবে। আর আজকের যে ম্যাচ ছিল তার লাস্ট ওভারটা খুবই সুন্দর ছিল এবং সবাই এনজয় করছে এটা। ইনশাল্লাহ রংপুর অবশ্যই ফাইনালে যাবে, এইটা আমাদের আশাবাদী, এবং ফাইনাল খেলবে। আর সোহান অলওয়েজ বেস্ট একটা ক্যাপ্টেন, বুঝছেন? ওয়ান সব সময় সেরা বাংলাদেশের তার ন্যাশনাল টিম আমরা আবার চাই। তারে দরকার ক্যাপ্টেন দেওয়া হোক, তারে আমরা ইনশাল্লাহ পিপল ট্রফি জিতবো। সোহান আমরা আইডল। তো তার খেলা দেখে বোঝা যাচ্ছে যে ইনশাল্লাহ সাইফুদ্দিন কামব্যাক করবে, কারণ তার যে বোলিং লাস্টে হ্যাট্রিক করছে বিপিএল প্রথম হ্যাট্রিক, এটা অবশ্যই বালাগুচ্ছ সংবাদদের। আমাদের সাইফুদ্দিন খুব ভালো করছে, আমরা ভালো লাগছে। যদিও আমরা খুলনা সাপোর্টার আসলাম, কিন্তু দেশি বোলার সাইফুদ্দিন আমরা ভালো বোলিং করছে, আমরা ভালো লাগছে। খেলা কি আমরা দেশের আর সিলেট আসছে, দুঃখ নাই, সিলেটও ফাইট করে আসছে, ভালো লাগছে। খেলাটাই হোক, সুন্দর হয়েছে। আজকের পর্ব শেষ সিলেটর, ওটাই আমরা শেষ। সিলেট পর্ব শেষ, ভালো লাগছে। যা খেলা হয়েছে সুন্দর হয়েছে, কোনো ধরনের ঝামেলা হয়েছে না, আমরা খুব ভালো লাগছে। আমাদের রংপুরকে নিয়ে একটি বড় স্বপ্ন, যে দেশের হয়ে এই রংপুর সবসময় ভালো একটা টিম করে। আসলে গ্লোবাল চ্যাম্পিয়ন রংপুর হয়েছে বিগত দিনে, যে 7টা ম্যাচ 7টাই জিতে গেছে। আসলে রংপুর ভালো একটা টিম, ওইরকম টিম করতে হবে আমাদের সিলেটের। আশা করছি যে যারা ম্যানেজমেন্ট আছে, যারা টিম করতেছে, ওনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সুন্দর একটা টিম করেন, জেতার জন্য টিম করেন। প্লেয়ার এবং টিম সম্পর্কে কোনো অবজেকশন নাই। আমার অবজেকশনটা ক্যামেরাম্যানের উপরে। আমরা এতগুলা ছেলে আসি, কিন্তু আমাদের দেখায় না। দাঁড়ান, আমাদের একবারও দেখায় না। আমাদের গোলা শেষ চিল্লাইতে, কিন্তু মেয়েরা বসে থাকে, ওদের বারবার দেখায়, আমাদের দেখায় না। ক্যামেরাম্যানের সমস্যা কি? ওরা শুধু মেয়েদেরকে দেখাবে, আমাদেরকে দেখাবে না। আমরা হবিগঞ্জ থেকে আসছি, কিন্তু আমাদের দেখায় নাই, কিন্তু মেয়েদের শুধু দেখায়। আমরা কি অপরাধ করছি ভাই? আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ওনাদের কাছে বার্তাটা পৌঁছায় দিয়ে, যাতে আমাদেরও কিছু দেখায়, শুধু মেয়েদেরকে দেখাবে। সকালকের খেলা দিয়েছি সিলেটের সাপোর্ট, কিন্তু সিলেট হারিয়ে গেছে বেডলাক। আর পরের ম্যাচে রংপুর সাপোর্ট করছি, রংপুর জিতছে, ভালো লাগে। লাস্ট ওভারে সাইফুদ্দিন যে রান আউটগুলা করছে খুব ভালো লাগছে, এবং রংপুর শেষ পর্যন্ত জিতছে, এটাই ভালো।